মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারেনি। ৩.৫ বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের মধ্যাহ্নতলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায়নি। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিল মোহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ৭১-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারেনি। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দী জীবনশালায়, সে আসলে বন্দী ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শুনে না, ওই পারে যায়, এই ৭ দফা চুক্তি করে হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতা বোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে ৭৫-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো ৭৫ পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই।